তাই রাবণ স্বর্গের সিঁড়ি দেব বলে ভেবেছিল, জানেন, শিক্ষা দিয়েছিল জীব শিক্ষার তরে। যেদিন প্রভু রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, শুনুন মায়েরা, সময় বেশি নেই, ছোট্ট ছোট্ট করে বলবো। রাবণের যখন যুদ্ধ হলো, প্রভু রামচন্দ্র রাবণকে মেরেছিল, জানেন, আর মাটিতে লুটিয়ে যখন পড়লো, মৃত্যু শয্যায় শায়িত রাবণ। প্রভু রামচন্দ্র সম্মুখে গেছে, করজোড় করে বলছে, রাবণ তুমি তো মারা যাবে, কিছু রাজনীতি শেখাও। বলে, কি শিখবে তুমি রাজনীতি? তুমি আমাকে মেরে মাটিতে ফেলে দিয়েছো, এখনই চলে যাবে আমার জীবন, এখনই চলে যাবে আমার প্রাণ, আর এখন তুমি আমার কাছে এসেছো রাজনীতি শিক্ষা করতে? এত যদি তোমার রাজনীতি শেখার দরকার, তাহলে আগে আসনি কেন? মৃত্যু শয্যায় শায়িত রাবণ সেদিন বলেছিল, তুমি রাজনীতি শিখতে চাও? জীবনে তিনটি কথা বলবো, আর তিনটি কথা যদি মন দিয়ে শুনে মেনে চলতে পারো, জীবনে রাজনীতির দরকার হবে না। প্রভু রামচন্দ্র করজোড় করে বলছে, আমি তো জানি মানুষ সত্যি কথাটা সারা জীবন না বললেও মরার সময় সে বলে, তাই তো এসেছি। বলে, প্রথম কথা শোনো, আমার জীবনের কথা, ভুল করে আমার মতো কখনো তুমি বিধবা ভগ্নী ঘরে পুষে রেখো না। বললে, কেন? ওই যে নাকটি শূর্পণখা, ওর জন্য তো যতই অশান্তি তোমার সঙ্গে আমার। হতো কি তোমার সঙ্গে আমার যুদ্ধ? হতো না। ওই সীতা দেবী নাক কাটার গল্প করে, অমুক তমুক নানান রকম নানান সতের গল্প করে আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছে, আর বেঁধে গেল তোমার সঙ্গে আমার অশান্তি। আমার প্রথম কথা, ভুল করে কখনো বিধবা ভগ্নী ঘরে পুষে রেখো না আমার মতো। আর আমার দ্বিতীয় কথা হলো, কখনো ভাইয়ে ভাইয়ে ঘরে ঘরে রাজনীতি করো না, ঝগড়া দ্বন্দ্ব করো না। বললে, কেন? বলে, আমার ভাই বিভীষণ আমার বুকের পাঁজর একটা, আমার প্রাণের ভাই, কিন্তু আমি ক্রোধী হয়ে, অহংকারী হয়ে আমি লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলাম রাজসভা থেকে। আর লাথি মেরে তাড়িয়ে দিয়ে কি ভুল করলাম? আমার জীবনের বড় ভুল হলো বিভীষণকে তাড়িয়ে দেওয়া। তাড়িয়ে দিয়ে কি ভুল করেছিলাম? যে আমার মৃত্যুবান যে মন্দোদরীর কাছে ছিল, এ কথা বিভীষণ ছাড়া, মন্দোদরী ছাড়া পৃথিবীতে আমার পুত্র ইন্দ্রজিৎ পর্যন্ত জানত না, জানেন। তাই যখন যুদ্ধ বেঁধে গেল, বিভীষণ বলেছিল, হনুরে দাদাকে মারতে পারবে না। বললে, কেন? দাদার নাভিস্তলে অমৃত কুম্ভ আছে, যতবার মারবে ওই অমৃত বদনে যাবে, শোধন হবে। মারতে গেলে চাই অমৃত, মারতে গেলে চাই মৃত্যুবান। ওই মৃত্যুবানটা আছে কার কাছে? বললে, মন্দোদরীর কাছে। সেদিন ওমা ছদ্মবেশে গিয়েছিল হনুমান, আর হনুমান ছদ্মবেশে গিয়ে বলছে, মাগো আমি তোমাদের কুলগুরু বাইরে সাধনা করি, মৃত্যুযোগ চলছে, সাবধানে রেখেছো তোমা। আমি জানি বাবার মৃত্যুবান তোমার কাছে আছে, সাবধানে রেখেছো তোমার। মন্দোদরী মামার বলে উঠলে, ঠাকুর আপনি চিন্তা করবেন না, যেখানেই ছিল সেখানেই আছে। মামার মনে মনে চিন্তা করছে, আমাদের ঘরের লোক, কিন্তু স্বামীর জন্য মৃত্যুবানটা কি মুখে বলে দেবে? মুখে বলতে হলো না। বলে, ঠাকুর আপনি চিন্তা করবেন না, যেখানেই ছিল সেখানেই আছে। আর যেখানে ইশারা ইঙ্গিতে বুঝে গিয়েছিল হনুমান, সেদিন কি করেছিল? এক লাঠিতে স্তর বিদীর্ণ করে মৃত্যুবানটা নিয়ে চলে যাচ্ছে। আর মৃত্যুবানটা নিয়ে যখন চলে যাচ্ছে, হনুমান পিছন থেকে মন্দোদরী মামার চিৎকার করে বলে উঠছিল, চিৎকার করে ডেকে উঠল, ওরে হনু রে, ওরে হনু, তুই তোর বাবাকে মারবি বলে মৃত্যুবান নিয়ে যাচ্ছিস? হ্যাঁ রে, মায়ের হাতের শাঁখা ভাঙবি বলে, মায়ের স্মৃতির সিঁদুর মুছবি বলে মৃত্যুবানটা নিয়ে যাচ্ছিস? এমন ছেলে হলি কেন? এমন ছেলে হলি কেন? এর থেকে তোর মরণ হওয়াই শ্রেয়। যাওয়ার হলো না, দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে পড়ল। কারণ কোন মা যদি তার সন্তান কেমন প্রশ্ন করে, কি উত্তর দেবে গো? দাঁড়িয়ে পড়ল। কেন মা তুমি অমন করে বলছো আমাকে, অমন করে আমার অভিসম্পদ করছো? সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
হনুমানের মায়ের নাম কি বলুন তো? মন্দোদরী? হ্যাঁ, অঞ্জনা। তাহলে মন্দোদরী মা আমার কেন বলছে এমন ছেলে হলি কেন, এর থেকে তোর মরণ হয় শ্রেয়। করজোড় করে বলছে কেন তুমি এমন করে আমার অভিসম্পদ করলে মা? বলে মনে পড়ে সেদিনের কথা, যেদিন লক্ষণ ঠাকুর অচৈতন্য হয়ে গেল। সুসেনবদ্ধ বলেছিল বিশল্যকরণী রস সতী নারীর স্তনদুগ্ধ দিলে তবেই লক্ষণ ঠাকুর বাঁচবে। আর সেদিন হনুমান গিয়েছিল না মায়ের কাছে, মন্দোদরী মায়ের কাছে গিয়ে বলেছিল মা গো, লক্ষণ ঠাকুরকে বাঁচাবার জন্য তোমার এই শুষ্ক বক্ষের অমৃত একটু দেবে, স্তনদুগ্ধ একটু দেবে। লক্ষণ ঠাকুরের কথা শুনে মা আমার কি করেছিল, গৃহের মধ্যে প্রবেশ করে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলেছিল ভগবান গো, স্বামীর জন্য কিছু চাইছি না, সন্তানের জন্য চাইব না, লক্ষণ ঠাকুরকে প্রাণ দেওয়ার জন্য আমার শুষ্ক বক্ষের অমৃত একটু দেবে, আমার স্তনদুগ্ধ একটু দেবে, আমি আমার লক্ষণকে বাঁচাতে চাই। ভগবানের কাছে কাঁদতে কাঁদতে মায়ের শুষ্ক বক্ষে অমৃতের সঞ্চার হলো। সেই স্তনদুগ্ধ নিয়ে একটা পাত্রেতে করে হনুমানের হাতে দিয়েছিল জানেন। আর হনুমানের হাতে যখন দিয়েছে, হনুমান যেতে যেতে ভাবছে যে লক্ষণ ঠাকুর সেবা করবে, আমি একটু সেবা করি। ও মায়েরা, সেদিন হনুমান সেদিন মায়ের স্তনদুগ্ধ পান করলো, পান করে আবার মা মা বলে ডাকতে ডাকতে আবার এসেছে। আবার মা কি করেছে, সন্তানের উপর রাগ না করে আবার ভগবানের কাছে কাঁদতে কাঁদতে গিয়েছে। আবার ভগবানের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলেছিল ভগবান গো, স্বামীর জন্য নয়, সন্তানের জন্য নয়, লক্ষণ ঠাকুরকে বাঁচাবার জন্য তুমি আবার কৃপা করে আমার শুষ্ক বক্ষে অমৃতের সঞ্চার করো। সেদিন স্তনদুগ্ধ নিয়ে দিয়েছিল, আবার ধরিয়ে দিয়েছে হনুমানের হাতে। তাই আজকের মন্দোদরী মা আমার বলছে, হনু রে, তুই সেদিন আমার বুকের দুগ্ধ পান করলি, আমাকে মা বলে ডাকলি, আজকে সেই মায়ের হাতের শাঁখা ভাঙবি, সেই মায়ের স্মৃতির সিঁদুর মুছবি, সেই মাকে বিধবা করতে চাস? হ্যাঁ, লজ্জা করে না তোর? এমন ছেলে হলি কেন? এর থেকে তোর মরণ হয় সেহ সেহ সেহ। মা মা হরি বল হরি বল। বাবা চরণ দুখানি জড়িয়ে ধরে বলেছিল, মা গো, তুমি তো আমার একটা মা, তোমার নয়নের জল নয় ফেললাম, কিন্তু যাকে উদ্ধার করতে এলাম সে তো জগতের পিতা, জগতের মাতা। জগতের পিতা মাতাকে উদ্ধার করতে এসে যদি আমার একটা মাকে কাঁদাতে হয়, তাতে যদি আমার নরকেও যেতে হয়, আমার অপরাধের ভয় নেই জননী, আমার অপরাধের ভয় নেই জননী, আমার অপরাধের ভয় নেই জননী। মৃত্যুবান নিয়ে চলে গেল, বেঁধে গেল শান্তি, বেঁধে গেল দ্বন্দ্ব। তাই দ্বিতীয় কথা হলো, কখনো ভাইয়ে ভাইয়ে ঘরে ঘরে রাজনীতি করো না, ঝগড়া দ্বন্দ্ব করো না। কিন্তু আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন তো, বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, আজকের সেই রাজনীতি আমরা করছি, ভাইয়ে ভাইয়ে রাজনীতি করছি। আমরা এমন রাজনীতি করছি, উঠানের মাঝখান থেকে পাঁচিল উঠে যাচ্ছে। হ্যাঁ, অনেক সংসারে দেখুন উঠানের মাঝখান থেকে পাঁচিল উঠে যাচ্ছে। আমরা এমন রাজনীতি করছি, আর এই রাজনীতির জন্য আমাদের এত বিভেদ, এত দ্বন্দ্ব। অন্য ধর্মের দিকে তাকিয়ে দেখুন তো, তারা ধর্মের জায়গা ধর্ম করছে, রাজনীতির জায়গা রাজনীতি করছে। আর আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা ধর্মের মধ্যেও রাজনীতি গুলিয়ে ফেলছি। তাই সমবেত গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবকিছুর প্রয়োজন আছে, তবে ধর্মের মধ্যে রাজনীতি করবেন না। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা এইটা বুঝতে পারছি না এখন। তাই ধর্মের জায়গায় ধর্ম করতে হবে, রাজনীতির জায়গায় রাজনীতি করুন। যখন আমরা ধর্মের কথা বলবো, আমরা একত্রিত হয়ে আমরা সবাই হরিবাসরে আসবো, সবাই হরিনাম করব, সবাই আমরা প্রভুর গুণগান করব। সমবেত গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আজকের কি হলো গো, আজকের সেই ভাইয়ে ভাইয়ে রাজনীতি করার কথা বলেছেন মৃত্যু সজ্জায় শাহিতে রাবণ।
আর শেষ কথা বললেন যে ভালো কাজ আজ নয় কাল, কাল নয় পরশু, কাল কাল বলে ফেলে রেখো না। আমি স্বর্গের সিঁড়ি দেবো বলে ভেবেছিলাম, আমার সিঁড়ি আর দেয়া হলো না। আজ নয় কাল, কাল নয় পরশু, কাল কাল বলে ফেলে রাখলাম, সিঁড়ি আর দেয়া হলো না। তাই অন্ধ কলিকালের জীব, কলিকালের মানুষ, যদি হরিনামটা করতে হয়, ভগবানের নামটা করতে হয়, তাহলে সকাল সকাল তার চরণে আত্মনিবেদন করুন। বেলা হয়ে গেলে আর হবে না। যারা ভাবছেন এখন নয় বুড়ো বয়সে করবো, কাল করবো, কাল শুনবো বলে ফেলে রাখছেন, কখনো প্রাণ পাখি চলে যাবে, আর এই হরিনামটা করা হবে না। তাই হরিনাম যদি করতে হয় সকাল সকাল তার চরণ ধরুন, সকাল সকাল হরিনামটা করুন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। তাই সমবেত গৌর ভক্তমণ্ডলী, আরো অনেক কথা বলার ছিল কিন্তু সময় বেশি নেই, তাই লীলাটা একটু শেষ করতে হবে। তাই হরি বল, হরি বল। তাই আজকের কি হলো গো, আজকের ওই ছোট্ট সন্তানকে, ছোট্ট ওই মাধবকে আজকের কি করেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে বাবা একটু বড় হ, তবে আজকের তারপর আমি তোকে শিখিয়ে দেব কেমন করে ফুল চন্দনাদি দিতে হয়, কেমন করে ভগবানের গুণগান করতে হয়, আমি তোকে সব শিখিয়ে দেব, সব শিখিয়ে দেব তোকে। তাই ছোট্ট ছেলেটা গেল কোথায়, ছোট্ট ছেলেটা খেলতে গেল, খেলতে গিয়ে সকল সখাগণকে ডাকছে। আজকের সকাল সখাগণকে ডেকে আজকের গলাটা জড়িয়ে ধরেছে, সবাইকে ডেকে বলছে ওরে আমরা তো প্রত্যেকদিন খেলা করি, আজকের আমরা খেলবো, আয় নতুন খেলা খেলবো। বলে কি খেলা? বলে আজকের হরিনামের খেলা খেলবো, যে খেলা খেললে আমাদের দুঃখ থাকবে না, যে খেলাতে থাকবে চির আনন্দ আর আনন্দ, আমরা সেই খেলা খেলবো, আয় আমরা সেই খেলা খেলি। রাধে রাধে জবনে से বাঁধা টুট যাই। মায়েরা যারা আছেন সবাই উলুধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন হাতে তালি দিয়ে, কারণ এই হরিনামের খেলার মধ্যে অনেক আনন্দ রয়েছে জানেন। সংসারে যে খেলাটা খেলি আমরা সবাই তো খেলছি, দেখবেন দিবারাত্রি বিষয়রূপী খেলা খেলছি, কেউ আমরা ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, সংসারে নানান রকম খেলা খেলছি। সেই খেলার মধ্যে রয়েছে হার আর জিত, হারলে দুঃখ হয়, জিতলে আনন্দ হয়। কিন্তু দেখবেন হরিনামের খেলা, ভগবানের যে খেলা, সে খেলাতে হারলে আনন্দ, জিতলেও আনন্দ। তাই সবাই দুটি পা উত্তোলন করে সবাই বলবেন রাধে রাধে জবনে से বাঁধা টুট যাই। সবাই হাত তালি দিয়ে বলো রাধে, 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 বলো রাধে। मेरे मीठी, ओ मेरे मीठी मीठी नाम हमारे राधा रानी को, मेरे मीठी मीठी नाम हमारी राधा रानी को, मेरे मीठी मीठी नाम हमारी राधा रानी को, मेरे मीठी मीठी नाम हमारी राधा रानी को। राधा रानी को हमारी, राधा रानी को हमारी श्याम प्यारी को। जय हो। ओ मेरे मीठी, ओ मेरे मीठी, ओ मेरे मीठी मीठी नाम हमारी राधा रानी को, मेरी मीठी मीठी नाम हमारी राधा रानी को, मेरी मीठी मीठी नाम हमारी राधा रानी को, राधा रानी को बोलो श्याम प्यारी को, बोलो राधा रानी को, बोलो श्याम प्यारी को। हरि 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 बोल, हरि बोल।
ও হো হো